হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিবিজি মাইন। তো এখন আছি হাওড়া স্টেশনের বাইরে 21 নম্বর প্ল্যাটফর্মের ওখানে। তো আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে কিভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, আর ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। চলো যাওয়া যাক। তো দেখতে হচ্ছে ফার্স্টে আমরা এখান থেকে এই যে 17, 21, 22, 23 যে প্ল্যাটফর্মটার যে সামনে ব্যানারটা আছে ওপরে গেট, আমরা এখান থেকে আমরা ঢুকবো। চলো দেখাই তোমাদেরকে কিভাবে আমি ভিতরে প্রবেশ করছি। তো ফার্স্টে এই যে গেটটা আছে এই গেট দিয়ে ঢুকতে পারবে না, কারণ ওখান থেকে পুলিশ টুলিশ যারা আছে তারা ঢোকে। আর তোমাদেরকে এই সাইড দিয়ে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে মানুষগুলো যাচ্ছে এখান থেকে। তো যাওয়ার আগে কি করতে হবে, এখানে যে আমাদের লাগেজ ফাগেজগুলো মানে বেসিকই চেক করবে, যদি বড় লাগেজ টাগেজ থাকে। আর যদি তোমাদের প্ল্যাটফর্ম টিকিট না থাকে এখান থেকে টিকিট কেটে নিতে পারো। এখান থেকে ভেতরে ঢুকতে হবে, ঢুকে এই দিক থেকে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। তো দেখো এখনো সকালবেলা প্রচুর মানুষ কি বলবো শুয়ে আছে, মানে কি বলবো শীতের সময়, আর কুয়াশাগুলো এখন চারিদিকে। আর চলো তোমাদেরকে একটু হাওড়া স্টেশনের সাইডে দেখাই। তো যেটা পলকনামা এক্সপ্রেস আছে, পলকনামা এক্সপ্রেস যে ট্রেনটা আছে মানে এটা ছাড়ে তোমার 8:30-এ। তো 8:30-এর যে ট্রেন ছাড়ে একদম হায়দ্রাবাদে তোমাদের পৌঁছাবে সকাল 10:30। তো চলো আর বেশি না বকে এগিয়ে যায় সামনের দিকে, আস্তে আস্তে এগিয়ে। আর দেখতে পাচ্ছ মানে এখানে প্রচুর গাড়ি টাড়ি আছে, যেগুলো যারা অফিসিয়াল যারা কাজবাজ করে তাদের জন্য এইগুলো। তো আমাদের ট্রেনটা ছিল মানে সকাল 8:30টায়। তো ট্রেনটা এখন দিয়েছে 10:20। তো 10:20 ট্রেনটা ধরে আমাদেরকে সেকেন্দ্রাবাদে যেতে হবে। যেটা আছে 12703 যে নাম্বারটা দেখছো এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ ট্রেন নাম্বার। আর 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলো ছাড়ে। তো এখনো আমাদের ট্রেন নাম্বারটা দেয়নি, মানে প্ল্যাটফর্মে যেটা সেটা। তো ফাইনালি আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি 21 নম্বরের দিকে। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি 12703 এই হচ্ছে ট্রেন নাম্বার। আমরা যাই এগিয়ে, এখনো ট্রেনটা ঢোকেনি, নাম্বার দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো প্রচুর দর্শক মানে যারা ট্রেন থেকে লাভলো সব আস্তে আস্তে যাচ্ছে, মানে প্রচুর ভিড়। দেখো দেখো মানে এত ভিড় মানে কি বলবো, মানে লাইন দিয়ে যাচ্ছে, মানে গুণে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছ প্রচুর, মানে আমাদের 21 নম্বরের ওই সাইডে ওটা হচ্ছে তোমার 20 নম্বর প্ল্যাটফর্ম। 20 নম্বরে দেখো মানে লাভলো যখন লাইন দিয়ে পিঁপড়ের মতন ঝাঁকঝাক যাচ্ছে, ঝাঁকঝাক। আমাদের পিছনে যারা আসছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো চলো আর দর্শকগুলো তোমাদেরকে একটু দেখাই, সামনে প্রচুর দর্শক দেখো। তো প্রচুর মানুষ, এখনো ট্রেন আসেনি, তার মধ্যে এত ভিড়। আর ট্রেন আসলে বুঝতে পারছো মানে এখনো তো মানুষ আসছে, ট্রেন আসলে প্রচুর ভিড় হয়ে যাবে আরো। আর দেখো এইগুলো হচ্ছে চালু ডাব্বার লাইন, এখানে ফুল লাইন আছে। এই লাইনগুলো চালু ডাব্বা যেসব আছে সব মানে আর্জেন্ট যেগুলো দরকার থাকে আজকে টিকিট কেটে আজকেই যাবে। দেখো প্রচুর লাইন, দেখো সবে ট্রেনের মুখটা দেখতে পাচ্ছি। দেখো ট্রেনটা আসছে আস্তে আস্তে। এখন আমরা ট্রেনে বসে লেবু খাচ্ছি, আর মোটামুটি দেখতে পাচ্ছি समोसा मिर्ची भाजी मिर्ची पकौड़ा समोसा खाइए मिर्ची भाजी समोसा खाइए। তো মোটামুটি ট্রেনটা ভালোই রানিংয়ে চলছে। তো তোমাদেরকে একটু বাইরের সাইডটা দেখাই। তো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে ব্রিজটা আছে ব্রিজের ওপর দিয়ে দেখতে দেখতে ভালোই স্পিডে যাচ্ছে। আর ব্রিজের নিচে দেখতে পাচ্ছি জল টল আছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে যে ব্রিজের নিচে হচ্ছে লাল বালি,
এখান থেকেই বালি কেটে কেটে বা বিভিন্ন সাইডে নিয়ে যায়। আর যে ব্রিজগুলো বলবো খুব সুন্দর লাগছে দূর থেকে, ব্রিজগুলো অনেকটাই দূরে আর এর ওপর দিয়ে ট্রেনগুলো যাচ্ছে। তো এখন বিশাখাপত্তনমে দাঁড়িয়ে আছে ট্রেনটা, তো লাভা হলো মাঝখানে দেখতে হচ্ছে প্রচুর মানুষ টিফিন নিচ্ছে। তো চলো আবার ট্রেনে উঠবো। বিশাখাপত্তনমে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল, আবার বিশাখাপত্তনম থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো বিশাখাপত্তনমের যে সবগুলো সাইটে আছে সেগুলো তোমাদেরকে একটু হালকা করে দেখাই। তো ট্রেনটা ভালো মোটামুটি রানিংয়ে যায় এখান থেকে, কারণ এখান থেকে কি হয় মানে ট্রেন লাইনটা একটু অন্য সাইডে ভাগ হয়ে যায়। বিশাখাপত্তনমের যতগুলো আমাদের বেঙ্গলের ট্রেন আছে সব এই সাইডে আসার পরে এখান থেকে ঘুরে আবার অন্য সাইডে এক একটা রুটে ভাগ হয়ে যায়। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর দোকান আছে, যারা কি বলবো এই যে সাইডে বিক্রি করছে। এখানে বিশাখাপত্তনম থেকে অনেক মানুষ এখান থেকে টিফিন করে, এখান থেকে কিনে টিফিন নিয়ে ওঠে। আর বিশাখাপত্তনমের মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই যে ইঞ্জিনগুলো দেখছো, এই ইঞ্জিনগুলো হচ্ছে বিশাখাপত্তনমের এখান থেকে ইঞ্জিনগুলো চেঞ্জ করে, কারণ ওখান থেকে বেঙ্গল থেকে যখন আসে তো আসার পর তো একটা অনেকটা কি বলবো রানিং হয়ে যায়। তারপর এখান থেকে ইঞ্জিন চেঞ্জ করার পরে আবার এখান থেকে হায়দ্রাবাদে আবার একটা ইঞ্জিন থেকে সেটাকে টেনে নিয়ে যায়। তো এটা ভোরের দিকে আসে, অনেক ভোরে। তো ট্রেনটা লেট ছিল, যার কারণে এটা হচ্ছে একদম মানে একটু সকালের দিকে এটা ঢুকেছে। আর নাইতে এটা যদি মানে ভোরের দিকে ঢুকতো তাহলে আমি এটা তোমাদেরকে কোনো রকম ভাবে দেখাতেই পারতাম না, কারণ ভোরের দিকে তখন কুয়াশা থাকে। আর এখনো দেখতে পাচ্ছ মানে বিভিন্ন সাইডে কুয়াশা, আর এখনো ক্যামেরাটাও অতটা পরিষ্কার আসছে না, ঘোলা টাইপের। আর বাইরেটা দেখো মানে খুব সুন্দর লাগছে, দেখো তোমাদেরকে একটু দেখাই। আর এই সাইডে বিশাখাপত্তনমের এখান থেকে দেখো এই যে একটা খাল টাইপের, মানে এই জলগুলো দেখো কতটা শান্ত। আর এবার এখান থেকে একটু আসতে যাই, কারণ এখান থেকে ব্যাগ আছে, ব্যাগটা প্রচুর বড়। ব্যাগটা তোমাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে। তো ব্যাগটা দেখতে থাকো, আস্তে আস্তে দেখতে পাবে বিশাল বড় ব্যাগ। ট্রেনটা আস্তে আস্তে এখান থেকে কতটা টান নেবে, টান নেবার পরে আবার দেখতে পাচ্ছ দেখো কতটা টান নিচ্ছে। টান নেওয়ার পরে এখান থেকে ঘুরে গিয়ে আবার একটা ব্যাগ পড়বে। ট্রেনটা যখন এই ট্রেনটা বেঁকে থাকে না, খুব সুন্দর একটা দৃশ্য মানে দূর থেকে দেখা যায়। দেখো যতটা মানে কি বলবো নিজেরা এসে না দেখবে ততক্ষণ কত মজা পাবে না, কারণ এই যেটা ট্রেনে আমি তোমাদের যতটা দেখাচ্ছি নিজেরা রিয়েল যখন দেখবে তখন আরো ভালো লাগবে। তো সকালবেলা একটা দৃশ্য এরকম ট্রেনটা বেঁকে যাচ্ছে না, দেখতে দেখতে যাচ্ছি, মনটা খুব মানে কি বলবো ফ্রি হয়ে যাচ্ছে যে এতটা কষ্ট করে ওয়েস্ট বেঙ্গল থেকে এত দূর এসছি। তো আসার পরে যখন এরকম কিছু জিনিস দেখতে পাবো না, তখন মানে কি বলবো খুব সুন্দর লাগবে একটা দৃশ্যটা। ব্যাগটা পার হয়ে গেছে, এবার দেখো ট্রেনটা প্রচুর পরিমাণে কি বলবো রানিং হয়ে গেছে আর টানছে ভালো। আর ওই সাইডের পাহাড়গুলো আছে, পাহাড়টাও কত সুন্দর লাগছে। পাহাড়টা বলো অনেকটাই দূরে, শুধু কুয়াশার জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর ট্রেনটা 160-70 কিলোমিটারের বেগে মানে চলছে বিশাল স্পিডে, আর এর থেকেও জোরে চালায়। তো এখন সবে বিশাখাপত্তনম থেকে ছাড়লো বলে যার কারণে এখন একটু স্লো, তারপর আবার আস্তে আস্তে প্রচুর পরিমাণে জোরে যাবে, কারণ এখানটা আবার একটা খাল টাইপের আছে বড়, সেটাকে পার বাড়ানোর জন্য লোয়ার ব্রিজ। তো ওই জন্য এখান থেকে একটু আসতে, তারপরে এই জায়গা পরে আবার জোরে যাবে পুরোটা ফুল পরিমাণে। এই হচ্ছে হায়দ্রাবাদ স্টেশন, যেটা সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢুকছে। তো সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আগে দেখো এখান থেকেও একটা বড় টার্নিং পয়েন্ট। তো ট্রেনটা এখান থেকে কতটা বেঁকে তারপরে এই সেকেন্দ্রাবাদ স্টেশন যেটা আছে সেখানে ঢুকছে। দেখো ব্যাগটা তোমাদেরকে দেখালে কি বলবো, মানে আগে একটা ব্যাগ দেখেছো, তার থেকেও এটা বিশাল বড় একটা ব্যাগ। তারপরে ব্যাগটা হওয়ার পরেও দেখো কতটা টান নেবে। দেখো ট্রেনটা দেখতে পাচ্ছ, আমি একদম বলো লাস্টের বগিতে আছি, লাস্টের বগি থেকে আমি ভিডিও করছি। আর ভিডিওটা দেখো মানে একদম শেষ পর্যন্ত ট্রেনের যে মাথাটা, সেই মাথাটা ফুল মাথাটা দেখা যাচ্ছে। আর এই ট্রেনটাও দাঁড়িয়ে আছে, তো আমাদের ট্রেনটা ছাড়ার পরে ওই ট্রেনটা ছাড়বে। দেখো এখনো কতটা ব্যাগ, দেখো এবার আস্তে আস্তে ট্রেনটাকে কি হচ্ছে পুরো সোজা হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে সেকেন্দ্রাবাদের দিকে ঢুকে যাচ্ছে। এবার আমি আর বেশি ভিডিও ওখান থেকে তোমাদেরকে জুম করে দেখাতে পারবো না, তার কারণ এখানে পোস্টারগুলো অনেক ছোট, যখন তখন হাতে বাড়ি খেতে পারি, ফোন পড়ে যাবে। চলো আমি এবার এখান থেকে আবার তোমাদের একটু কাট করে অন্য সাইডের গুলো দেখাই। তো এবার আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢুকে পড়লাম। তো দেখো এবার আমরা ট্রেন থেকে নামবো। আর এই সেকেন্দ্রাবাদ স্টেশনের হচ্ছে একদম লাস্টের দিকেই আমি আছি, এখান থেকে হেঁটে তোমাদেরকে এবার দেখাবো আমি কিভাবে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর কিভাবে নামবো সেটাও তোমাদেরকে দেখাবো, কিভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি চলে এসেছি, চলো নামা যাক এবার ট্রেন থেকে।
এবার আমরা লাভপুর ট্রেন থেকে মানে সেকেন্দ্রাবাদ চলে এসেছি, আর ভিড়ও আছে মোটামুটি ভালোই। চলো নিচে যাওয়া যাক। তারপরে তো গাইস ফাইনালি আমরা নেমে যাচ্ছি, এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। চলো, তো ফাইনালি আমরা চলে আসলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে, আর ভালোই লেট করে দিল প্রায় 4 ঘন্টা মতন। তো এবার আস্তে আস্তে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে সামনের দিকে দেখাই কিভাবে যাবো। প্রচন্ড ভিড়। তো এবার আমরা সামনের দিক থেকে এগিয়ে ওভারব্রিজের দিকে যাবো। ফাইনালি সেকেন্দ্রাবাদ চলে এসেছি এবার। হচ্ছে লিফটের এখানে প্রচন্ড ভিড় আছে, তো লিফটে আমরা যাব না। তো এত ভিড় আমরা ওয়েট করতে পারবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আরও ওই দিক থেকে গেলে কি হবে, আমাদের সেটা সুবিধা হবে, কারণ লিফটের জন্য এত লাইন দিয়ে ওঠাটা মানে একটা টাফ হয়ে যাচ্ছে। তো তোমাদের লিফটের এটা দেখাই, দেখো প্রচুর ভিড়, যারা লাইন দিয়ে যাচ্ছে গড়গড় করে। আর এদিক থেকে একটা ট্রেন আসছে, যদিও আমরা এই দিক থেকে যাব, মানে পায়ে হেঁটে উঠবো, কারণ লিফটে উঠবো না। তো লিফটে উঠলে একটা সমস্যা কি, মানে এত ভিড়ে ঠেলাঠেলি গুতোগুতি হবে, ওই জন্য আরামসে যাচ্ছি ধীরে সুস্থে, যাতে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারি। আর মানে অনেক সময় কি হয়, লিফটে থাকলে কি হয়, উঠতে অসুবিধা হবে তোমাদের, ভিড়ভাড়টা হয়তো অনেকে বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য এটা সুবিধা আছে লিফটটা। আর আমরা এগিয়ে যাবো যাতে আমাদের পায়ে কোনো প্রবলেম নেই, আর আমরা হাঁটতেও পারবো। তো এই হচ্ছে ওভারব্রিজ, আমরা এখান থেকে ওভারব্রিজ থেকে টপকিয়ে আমরা উপরের দিকে যাব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ওভারব্রিজটা। এই দেখো, মানে ওভারব্রিজটাও খুব সুন্দর একটা ওভারব্রিজ। তো এখন ওটা যাক। প্রচুর ভিড়, মানে ট্রেন থেকে সব লাভলো এইমাত্র। তো লাভার পরে দেখো জ্যাম, দেখো শুধু জ্যাম। তো এটা হচ্ছে তোমার 4, 5, 2, 3, মানে এখান থেকে ওঠাই যাবে। అధికారి బిఎల్ఓ 20-21 జనవరి 2024 ప్రత్యేక క్యాంపెయినింగ్ తేదీల్లో అన్ని పోలింగ్ స్టేషన్లలో అందుబాటులో ఉంటారు. జారీ చేయవారు ప్రధాన ఎన్నికల అధికారి తెలంగాణ. তো আমরাও এখন ওভারব্রিজের মিডিলেই আছি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 1 নম্বর কাউন্টারের দিকে। আর 1 নম্বর যে গেটটা আছে, মেন 1 নম্বর থেকে সব বার হতে হয়, যেটা সেকেন্দ্রাবাদ স্টেশনের ওখান থেকে বাস টাস অটো মটো সবকিছু পেয়ে যাবে। আর যেখান থেকে তোমরা যেখানে মনে করবে সেখান থেকে যেতে পারো। তো ডান সাইডে বা সাইডে 2 সাইডেই মানে লাভার জায়গা আছে। তো চলো আমি সামনে তোমাদেরকে ভিড়গুলো একটু দেখো, প্রচুর পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে ভিড়, ওখান থেকে মানুষ যারা লাভছে না, মানে কি বলবো, একদম স্লো পজিশনে আস্তে আস্তে। আর আমার পিছনে দেখো, পিছনে এখনো যে বড় রেল লাইনের যে এটা ওভারব্রিজটা, টোটালটা দেখো কতটা ভিড়। তো ভিড়টা দেখো, দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাবে, এত পরিমাণে ভিড়। মানে কি বলবো, যে গরমে আবার ধাক্কা ধুক্কি দিচ্ছে মানে সাইড থেকে মানে যাবার জন্য। আর আমরা এবার নেমে গেছি নিচেই। এবার এই 1 নম্বর থেকে আমরা বাইরের দিকে বার হচ্ছি, মানে টিকিট কাউন্টারের পাশ দিয়েই এই গেটটা, এখান থেকে তোমরা বার হতে পারবে। আর এই জায়গায় দেখো প্রচুর ভিড়।
তো একদম বাইরের কাছাকাছি চলে এসেছি, একদম বাইরের জায়গাটাও দেখা যাচ্ছে যেসব রাস্তাগুলো আছে। আর আমরা বাইরে গিয়ে তোমাদেরকে বাইরের সাইডে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বাইরেও প্রচুর মানুষ বিভিন্ন সাইটে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এবার আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে যাব, কারণ আমরা বাস ধরবো, ধরে আমাদেরকে আরেক জায়গায় যেতে হবে। তো বাস স্ট্যান্ডের থেকে তোমাদের বাস অফিসটাও দেখাবো কিভাবে আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো অনেকদিন পরে হায়দ্রাবাদে এসেছি, তো খুব ভালো লাগছে। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোকজন দাঁড়িয়ে আছে। তো এক একটা মানুষ এক এক জায়গায় যাবে। আর এই জায়গাটা অটো টটো আছে, যেসবগুলো তোমরা বুক করেও যেতে পারো আলাদা সাইটে, একদম হায়দ্রাবাদ স্টেশনের ওখান থেকে একদম পাশে। আর প্রথমে দেখো হায়দ্রাবাদ স্টেশনের পাশেই একদম সামনেই গেট থেকে বার হওয়ার পরে একটা পতাকা উঠছে, কত সুন্দর লাগছে। আর এই যে গাড়িগুলো একদম গেটের এখান থেকে বার হয়ে একদম এই রাস্তাটা ধরে সিধাই চলে যাবে। তোমরা এখান থেকে গিয়ে বাসগুলো পেয়ে যাবে, বাস স্টপেজ আছে ওখানে। তো যার যেখানে বাস লাগবে সেখান থেকে তোমরা জিজ্ঞাসা করে নিও একবার, তো সেই মতন করে তোমরা যেতে পারবে। হায়দ্রাবাদ স্টেশনের একদম বাইরের সাইডেই আছে, ডান দিকে বাদিকেই তোমরা বাস পেয়ে যাবে। আর আমরা এখান থেকে মেড জাল বলে একটা জায়গা আছে, মানে হায়দ্রাবাদ স্টেশনের ওখান থেকে 1 ঘন্টা মতন লাগে বাসে। আর এই বাসগুলো আসছে, তো তোমাদেরকে বাস নাম্বারটাও দেখাবো। 229 একটা বাস আছে, ওই বাসটা আমরা ধরবো, ধরে যাব মেড জাল। তো এখান থেকে বাস ভাড়া আছে মাত্র 40 টাকা ভাড়া। আর তোমাদেরকে সেই বাস নাম্বারটাও দেখাবো, যাতে তোমরা যদি কোনোদিন মেড জালের দিকে যাও যাতে তোমাদের সুবিধা হয়। আর আমি হাঁটছি আস্তে আস্তে, তো এবার বাসের দিকে যাচ্ছি, বাসটা সামনেই আছে। আর এই সামনে দেখবে তোমাদের মেট্রো স্টেশনের যে ওভারব্রিজটা আছে, মেট্রো স্টেশনের একদম ওভারব্রিজের নিচ থেকে এই বাসগুলো ছাড়ে। আর তোমাদের এই যে একদম গেট থেকে বার হয়েই দেখতে পাবে বাস সাইডে মেট্রো স্টেশনের ওভারব্রিজ, আর ওভারব্রিজের নিচ থেকেই এই বাসগুলো ছাড়ে। আর এখান থেকে তোমরা বাসগুলো জিজ্ঞাসা করে নেবে, কারোর যদি তোমাদের নতুন আসতে হয়। তো বাসের কোনো নিয়ম নেই, যখন তখন তোমরা অটোমেটিক বাস পেয়ে যাবে। আমরা বাসটা ধরে আমরা মেডজাল যাব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নেক্সট ভিডিওতে আমরা আবার আসছি, তো হায়দ্রাবাদের অনেক কিছু তথ্য তোমাদেরকে দেব। তো ভিডিওটা ফুল আমাদের সাথে থাকো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে হচ্ছে বাস।